দেবীপুর আদর্শ হাই স্কুল উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রের এমসিকিউ সমাধান করব। ফার্স্টে গিনিচের সময় নির্ধারক ঘড়ি 4টে অপশান, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগোমিটার, ক্রোনোমিটার। তোমাদের করতে হবে ক্রোনোমিটার। ভূগোলকে মোট অক্ষরেখা কল্পনা করা হয়েছে কত? 178টি, 179টি, 180টি, 181টি। তোমাদের করতে হবে সঠিক অপশান 179টি। ভারতের একটি লাভা গঠিত মালভূমি লাদাখ মালভূমি, তিব্বত মালভূমি, পামির মালভূমি, মহারাষ্ট্র মালভূমি। তোমাদের সঠিক অপশানটা করতে হবে মহারাষ্ট্র মালভূমি। তারপরে তোমার ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। তোমাদের সঠিক অপশানটা করতে হবে সি অপশানটা, ক্ষয়জাত পর্বত। যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় তা হলো জারণ, জলযোজন, অঙ্গারযোজন, দ্রবণ। সঠিক অপশানটা হচ্ছে জারণ। 6টা জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী, তিস্তা, তোরসা, মাতলা আর সংকোচ। তোমরা করে দেবে জোয়ারের ভাটার জলে পুষ্ট নদী হচ্ছে তোমার মাতলা। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 20টি, 22টি, 23টি, 25টি। সঠিক অপশানটা করবে 23টি। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে তোমার কলকাতা। ইলুভিয়াল স্তর মাটির কোন স্তরকে বলা হয়? করে দেবে বি স্তরকে বলা হয় ইলুভিয়াল স্তর। 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যের রৈখিক দূরত্ব কত? রাউন্ড ফিগারে তোমরা করে দেবে 111 কিমি, 111 কিমি। তারপরে তোমার পরিচলন স্রোতের প্রধান বক্তা হচ্ছে আর্থার হোমস। তারপরে তোমার দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে দ্বারকেশ্বর হচ্ছে রূপনারায়ণ। পশ্চিমবঙ্গের কোন জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের যে জলবায়ুর প্রভাব হচ্ছে ক্রান্তীয়, উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমী। শুদ্ধ অশুদ্ধ ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। প্রথমেরটা হয়ে যাচ্ছে তোমার শুদ্ধ। তারপরে তোমরা আসো এটা 2 নম্বরটা, আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বতের ঢালে জমা হলে তাকে ট্যালাসোস কি বলে? এটাও তোমার হচ্ছে শুদ্ধ। নিচে 2 নম্বরগুলোকে প্রতিবাদক স্থান দিয়েছে। প্রমাণ সময় শিলায় মরচে পড়ে কেন? জৈবিক আবহবিকারের সংজ্ঞা দাও। ভৌমজলের 2টি কুফল লেখো। আর পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক কেন? খাদার ভাঙ্গারের মধ্যে 2টি পার্থক্য লেখো। আশ্বিনের ঝড় কি? 3 নম্বরের অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। আন্তর্জাতিক টাইরেখা 180 ডিগ্রি পথ অনুসরণ করেনি কেন? স্তূপ পর্বত ও গোস্ত উপত্যকার মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত কেন? সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলো কি কি? আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। মাটি ক্ষয়ের 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। গ্রিনিচে যখন সকাল 11টা, নিউ ইয়র্কে 74 ডিগ্রি পশ্চিম স্থানীয় সময় কত? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক এবং ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। আর যান্ত্রিক আবহবিকারের 3টি প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো। এই হচ্ছে তোমার নবম শ্রেণীর দ্বিতীয় সামেটিভের ভূগোল প্রশ্নপত্র।